আমার সত্যি বলতে কি আমার যেটি এখন বোধ হয়, শেখ হাসিনা ছাড়া এই দেশটিকে এখান থেকে আর কেউ বাঁচাতে পারবে না। শেখ হাসিনার যে রাজনৈতিক দক্ষতা, যেই প্রজ্ঞা এবং তিনি যেই কঠোরভাবে দেশ পরিচালিত করেছেন, বাংলাদেশের মতো এত সমস্যা সংকুল, এত জনবহুল এবং সীমিত সম্পদের দেশকে আর কেউ এভাবে করে চালাতে পারবেন আমার মনে হয় না। সত্যি আজকে বাংলাদেশ যে অবস্থায়, শেখ হাসিনা তো আমি বোধ করি যাদেরই ন্যূনতম বুদ্ধি বিবেচনা বিবেক রয়েছে তারা অনুধাবন করেন শেখ হাসিনা তো সঠিকই বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা যদি ওই যে সাদা চামড়ারদের যেই সমস্ত প্রস্তাব মেনে নেই, বঙ্গোপসাগর যদি দিয়ে দেই, সেন্ট মার্টিন যদি দিয়ে দেই, তাহলে আমি আরো ক্ষমতায় থাকতে পারি। আজকে তো সেগুলি মানুষ হাতে নাতে প্রমাণ পাচ্ছে। চট্টগ্রাম বন্দর আমরা এরই মধ্যে হাতছাড়া হয়ে গেছে এবং আমাদের শাহজালাল বিমানবন্দরটিও কিন্তু তারা চায়। সুতরাং শাহজালাল বিমানবন্দরটিতে আগুন লাগিয়ে এখন এটিও ব্যবস্থাপনা তাদের কাছে নেয় কিনা হয়তো আমরা খুব অল্প দিনের মধ্যে এটি দেখতে পাবো। বুঝতে পেরেছেন? এবং আপনি দেখেন ওখানে কি পুড়েছে। ওখানে পুড়েছে আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেই ম্যাটেরিয়াল গুলি রাশিয়া থেকে আনা হয়েছিল, এগুলো সব দাহ্য পদার্থ ছিল, এগুলো কিন্তু সব পুড়ে গেছে। তারা হয়তো পদ্মা সেতু বন্ধ করতে পারেনি, তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে চায়। আমি জানি না, এগুলো স্পেকুলেশন। কিন্তু মানে প্রকৃত কথায় গত 15টি বছর শেখ হাসিনার সবচেয়ে বড় মানে বড় দুর্বলতা, বড় অদক্ষতা, আমি বলবো তিনি তার প্রজ্ঞায় ঘাটতি দেখি 5ই আগস্টের আগে যে আন্দোলনটি, সেই আন্দোলনটি তিনি কিন্তু তার যে ফোনালাপ একটি আমি দেখেছি হাসানুল হক ইনুর সঙ্গে কথা বলার, সেই ফোনালাপে আপনি দেখবেন তিনি কিন্তু বলেছেন যে এই জঙ্গিরা এই হামলাগুলো করছে এবং 75-এর পরে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল ইসলামিক শাসন কায়েম করতে চায় সেদিকে অগ্রসর হচ্ছে। আপনি দেখুন হাসানুল হক ইনুর সঙ্গে ফোন আলাপটি, এই আগে কয়েক কথাগুলি কিন্তু তিনি বলেছেন। এটি 5ই আগস্টের আগে, সম্ভবত 2 তারিখ বা 3 তারিখের দিকের ফোন আলাপ। এটি ফোন আলাপটি সত্য, আমার মনে হয় এটি সঠিক ফোন আলাপ। কিন্তু তার কথাগুলি তো ঠিক, তার উপলব্ধিটা কিন্তু সঠিক ছিল। এবং 18-19 জুলাইয়ের দিকে বাংলাদেশে একটা ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়ে গেছে। 19 জুলাইয়ের পর থেকে বাংলাদেশে যা কিছুই হয়েছে সবই একেবারে সরাসরি জঙ্গি তৎপরতা। এই ব্যাপারে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সাধারণ মানুষ কি এতে সম্পৃক্ত ছিল না? ছিল। তারা বুঝতে পারেনি যে এর পেছনে জঙ্গিরা আছে। তারা তাদের আবেগরে পুঁজি করে তারা এই কাজটি করেছে। যা ওটি অন্য একটি আলোচনা। কিন্তু আমি বোধ করি শেখ হাসিনার কোনো বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই। এই দেশটি আমাদের এরই মধ্যে হাতছাড়া হয়ে গেছে। এই দেশের কোনো কিছু নিয়ন্ত্রণের এখতিয়ার আর বাংলাদেশের মানুষের হাতে নেই। এই কথাটি বাংলাদেশের মানুষ যত দ্রুত বুঝতে পারবে তত দ্রুত তারা ঘুরে দাঁড়াবে।